আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহজাহান বাকি মাদ্দাজুল্লাহ আলী হুজুর কেবলাজান ও কুতুবুল আক্তাব দুররা মাকতুন খাতুনে জান্নাত দয়াল দরদি পীর আম্মাজানের পরশময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদমবুসি জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। উপস্থিত আশিক রাসূল ভাই বোনের আপনারা সকলকে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজানের শুভ জন্মবার্ষিকী এসে পড়েছে। আপনারা মহান মুর্শিদের শুভ জন্মবার্ষিকী আপনাদের ঘরোয়াভাবে পালন করবেন 14 ডিসেম্বর বা অন্য কোনো দিন আপনাদের খানকায় বিভিন্ন জায়গায়। আর 16 ডিসেম্বর আপনারা কেন্দ্রীয় দরবার শরীফে বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন পালন করবেন। আমি কি বুঝাইতে পারছি? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমাদের আলোচনার মধ্যে এমন একটা কথা বললেন আমাদের ইমাম সাহেব যে আরববাসীর পরিচয় হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই কথা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা এবং মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান না হলেও কেউ কোনো কাজে যাইতো না। যাইতো না। আরবে যত মানুষ যায় রাসূলের স্মৃতিকে স্মরণ করে যায়। আর ওই দেশে কিছু তেল খাজানা আছে, ওইটার সুবাদে কিছু লোক যায়, কিন্তু এছাড়া কিন্তু যায় না। আমাদের দেশে যতটা উর্বর আরবের মাটিটা তত উর্বর নয়। আমাদের 6টা ঋতু হয়, আর তাদের কিন্তু শীত আর গরম ছাড়া কোনো কিছু ঋতু নাই, এবং শীত মাত্র 2 মাস, গরম বেশি। তো আশিক রাসূল ভাইয়েরা, তো এবং আপনারা দেখতে পারেন যে আরবের কিন্তু শুধু সৌদি আরব না, আরবের কিন্তু আরও দেশ আছে। ওই সমস্ত দেশে কিন্তু ওইভাবে লোক যায় না। সৌদি আরবে এই পরিমাণ বাঙালি যায়, বাংলা ভাষায় আপনি মানে কথাবার্তা বলতে পারেন সব জায়গায়। আপনার বাংলা না আরবি না জানলেও চলবে। তার মানে হলো 10 লাখ সৌদি, 17 লাখ বাঙালি। তা আপনার আর আরবি না জানলেও চলবে। আশিক রাসূল ভাইরা, আরবি ভাষাটা এমন একটা ভাষা যেটার উচ্চারণটা একদম পারফেক্ট না হলে হয় না। উচ্চারণটা পারফেক্ট না হলে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা অন্য কোনো ভাষায় খুব একটা পরিলক্ষিত হয় না, কিন্তু আরবিতে পরিলক্ষিত হয়। যেমন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে হায় হুত্তি, এটা যদি আমরা হায় হাওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ হবে সমস্ত আবর্জনা আল্লাহর জন্য, জাস্ট এটাই অর্থ হবে। যেটা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনি যদি হায়াটা চেঞ্জ করে এটুকুলো পড়েন, ওটা হবে সমস্ত আবর্জনা আল্লাহর জন্য। এই কারণে তারপরে যেমন কুল হুয়াল্লাহি রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহ বললে হবে কি, বলো আল্লাহ এক। খালি ছোট কাপ দিয়ে পড়েন কি খাও আল্লাহ এক, অর্থ চেঞ্জ হয়ে যাবে। এরকম আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান আমাদেরকে অশেষ দয়া করেছেন। তিনি কোরআন শরীফের তাফসির লিখেছেন, যা না হলে আমরা অজ্ঞ থেকে যেতাম না। সুফি সম্রাট হুজুর কেবলাজানের তাফসির আপনারা বেশি বেশি পড়বেন। সুফি সম্রাট হুজুর কেবলাজানের এই তাফসিরের মানে উচ্চারণ রীতিটা আমার করা।
কোন বর্ণের উচ্চারণ কোনটা দিয়ে হবে ওইটা আমার করা। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা যান আমাদেরকে একটা কমপ্লিট কোড অফ লাইফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে একটা কমপ্লিট কোড অফ লাইফ দিয়ে গেছে, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা আমাদেরকে একটি কমপ্লিট কোড অফ লাইফ দিয়ে গেছে, ঠিক কি না? আমাদের আগের মানুষ জানতেন যে আল্লাহকে দেখা যায় না, আল্লাহর সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নাই। তাহলে 1,24,000 পয়গাম্বর কিসের ভিত্তিতে পয়গাম্বর হইলেন যদি আল্লাহর সাথে যোগাযোগ করার কোনো মাধ্যমই না থাকতো? আল্লাহর সাথে যদি যোগাযোগ করার কোনো মাধ্যমই না থাকতো তাহলে এই 1,24,000 পয়গাম্বর কিসের ভিত্তিতে নবী হইলেন বা অলি হইলেন বা কে হইলেন? কিসের ভিত্তিতে? যোগাযোগ করার যদি কোনো মাধ্যমই না থাকতো। অবশ্যই আল্লাহর সাথে যোগাযোগ করা যায়। নবুয়তের যুগে নবীগণ, অলিয়তের যুগে অলিগণ আল্লাহর সাথে যোগাযোগ করেই নবী, রসুল, অলি আল্লাহ, অলিয়ে কামেল, অলিয়ে মুকাম্মেল হইতে পারছেন, ঠিক কি না? আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা এই জিনিসটাই প্রমাণ করে দেখিয়েছেন। এবং কিভাবে একজন সাধারণ মানুষ কলবে জিকিরের মাধ্যমে সে একজন অলি আল্লাহে পরিণত হতে পারে, তার কলবে মেসেজ আসে এবং সে একজন অলি আল্লাহে পরিণত হতে পারে, সেই শিক্ষাটা আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জান দেখিয়েছেন। আশিক রাসূল ভাইরা, আজ আমরা মুসলমানরা নিজেদের আদর্শ চরিত্র হারিয়ে ফেলার কারণে বিজাতির হাতে মার খাচ্ছে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বাসার কারণে সওয়াব সর্বস্ব হয়ে পড়ছে। সওয়াব সর্বস্ব হইলে কি হয়? একটা উদাহরণ দেই। আল্লাহ শব্দ কয় নাকি? আলিফ লাম লাম হা, চাই নাকি? শয়তানে শিন ইয়া তোয়া আলিফ নুন, ছয় নাকি? এই হলো সওয়াব সর্বস্ব মুসলমানের অবস্থা। আল্লাহ জিকির না করে শয়তানের জিকির করলে বেশি সওয়াব। আসলে কি তাই? তো আশিক রাসূল ভাইরা, আল্লাহ কি আমাদেরকে রাসূল প্রেমিক বানাইতে চান নাকি বেহেশতে সবাই পাঠাইতে চান? ঠিক না? আশিক রাসূল ভাইরা, আমরা আমার মহান মুর্শিদের দেখতে দেখতে শুভ জন্মবার্ষিকী এসে পড়েছে। আমরা আমাদের পরিবারবর্গকে নিয়ে একদিন করব, আর দরবার শরীফে এসে 16 তারিখে করব। যাদের সম্ভব হয় 14 তারিখে করে ফেলবেন পরিবারের অনুষ্ঠানটা, অথবা খানকায় করে ফেলবেন, আর 16 তারিখে দরবার শরীফে আসবেন। তো আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।